এলেই যেন খেজুর গুড় তৈরির ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু অবাক হবেন জেনে, গুণগত মান ভালো হওয়ায় এই গুড়ের চাহিদা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্রতিদিন কয়েক মণ গুড় উৎপাদনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট গাছিরা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরে গুড়ের বাম্পার উৎপাদনের আশাও করছেন তারা। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কাকডাকা ভোর থেকেই গাছিরা শুরু করেন রস সংগ্রহের কাজ। তা জাল দিয়ে তৈরি করা হয় নানা ধরনের খেজুর গুড়। ভরা শীত মৌসুম জুড়ে এই কাজেই দিন কাটে গাছিদের। সকালবেলা উঠে রাত 3টায় উঠে রস পাড়তে যাই। রসটা পাড়ি নিয়ে আপনার ওই ডামের মধ্যে আনি ঢালার পর জাল দেওয়ার পর ধরেন গুড় কাটাই করি। কোনো গাছে 3 কেজি 4 কেজি রস পড়ে। আর শীত পুষ মাস আসলে তখন দেখা যাবে যে রস কোনো গাছে ওই 5 লিটার 6 লিটার 7 লিটার রস পড়ে। গাছিরা জানান, শীত মৌসুমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল থেকে অনেক গাছি এই এলাকার খেজুর গাছ লিজ নিয়ে সংগ্রহ করেন রস। পরে সেই রস জাল দিয়ে তৈরি করা হয় পাটালি, ঝোলা ও দানাদার সহ বিভিন্ন ধরনের গুড়। কাতি মাসের দিকে আসি এই জায়গায় এসে দেখা যাচ্ছে খেজুরের গাছ ছাপ করি। খেজুরের গাছ ছাপ করতে করতে দেখা যাচ্ছে 15 দিন 20 দিন আমরা আবার নিজে এখানে ঘর তৈরি করি। খেজুরের পাতা দিয়েই সিস্টেম করে বেড়া দিয়ে নিজে ঘর তৈরি করি। করার পরে মনে করেন এখানে খেজুরের গাছ ছাপ করতে করতে 15-20 দিন লাগে। তো শেষের পরে বাসায় যাই, আবার ঘুরে বাসায় যায় 10 দিন 5 দিন থেকে সেরে আবার আসি। আসার পরে মনে করেন এই খেজুরের গাছের এই বাটাল দিয়ে আমরা গাছ চাষ দিই। এখন দেখা যাচ্ছে যে 3 জারকিন 5 জারকিন রস পড়তেছে। প্রথম 1 জারকিন হয়তো, তারপর এখন 5 জারকিন 6 জারকিন রস হইতেছে। আস্তে আস্তে আরো বেশি হবে। সামনে পৌষ মাস, শীতের তো এখন আসে নাই, শীত আবার আসবে, আরো বেশি হবে রসটা। আসলে আমরা এই কাজগুলা করে আমরা এই গুড় বানাই, শুধু খেজুরের গাছ লাগাই আর গুড় বানাই। 5 থেকে 6 সদস্যের একটি গাছির দল প্রতিদিন উৎপাদন করতে পারেন গড়ে 2 থেকে 2.5 মণ গুড়। মান ভালো থাকায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকায় পাইকাররা সরাসরি এসে কিনে নিয়ে যান এই সব গুড়। বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার লোক এসে আমাদের এই গুড়টা নিয়ে যায় বিভিন্ন জায়গায় ওরা বাজারজাত করে এবং বেচাকেনা করে। স্থানীয়রাও এসে আমাদের গুড়টা ভালো, এই গুড়টা নিয়ে যায়, তারা নিয়ে যায় পিঠাটা খায়। এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের গুড়টা আসে কেনার জন্য, ব্যাপারীরা আসে লিয়া যায়। প্রত্যেক দিনের গুড় প্রত্যেক দিনে আমাদের সেল হয়ে যায় এবং আমরা প্রতি কেজি গুড় বেশি 200, 250, 180। যখন যে বাজার তখন সে বাজারে আমাদের গুড়টা বেচা লাগে। এলাকাবাসী বলছেন, খেজুরের রস ও গুড় দিয়ে তৈরি পিঠা, পুলি ও পায়েসের স্বাদ আলাদা হওয়ায় দিন দিন বাড়ছে চাহিদা। এ কারণে সরকারি উদ্যোগে রাস্তার ধারে আরো খেজুর গাছ রোপণের দাবি জানিয়েছেন তারা। আমাদের এলাকায় এখন অনেক খেজুর গাছ ছিল, কিন্তু খেজুর গাছগুলো কেটে ফেলার কারণে দেখা যাচ্ছে এখন রসের সংকট। সরকার যদি এই ফাঁকা জায়গায় কোনে এই রাস্তার ধার দিয়ে যদি খেজুর গাছ লাগাইতো, তাহলে অনেক খেজুর গাছ হয়তো আমরা রসও খাইতে পারতাম, অল্প দামে খেজুরের গুঁড়ো কিনতে পারতাম, অনেক উৎপাদন হইতো। শীতের এই মৌসুমে খেজুর গুড়ের স্বাদ যেমন ফিরিয়ে আনে গ্রামের ঐতিহ্য, তেমনি গাছিদের পরিশ্রমে ভর করে তারাশের এই মিষ্টি গুড় যেন হয়ে উঠেছে জীবিকা ও সম্ভাবনার নতুন পথ। নিউজ ডেস্ক, RTV।